ইওর অনার, এখন আমি উইটনেস হিসেবে স্পন্দন হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর শুভ্রাংশু সেনকে কিছু প্রশ্ন করতে চাই। প্লিজ প্রসিড। স্পন্দনের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর শুভ্রাংশু সেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর সেন, আপনি কত বছর স্পন্দনে আছেন? 5 বছর। 5 বছর। তা প্রথম থেকেই কি আপনি এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে না অন্য কোনো? হ্যাঁ, প্রথম থেকে আমি নেফ্রোলজি ডিপার্টমেন্টে আছি। এর আগে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে ছিলেন? আমি যখন জয়েন করি তখন স্যার ডক্টর নক্ষত্র রায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ও, তার মানে এই 5 বছর ধরে আপনি ডক্টর রায়ের অ্যাসোসিয়েট হয়ে ডিপার্টমেন্টে কাজ করছেন। আচ্ছা ডক্টর সেন, এই 5 বছরে এমন কোনো ঘটনা কি আপনার মনে পড়ে বা জানা আছে যা থেকে বলা যায় যে ডক্টর রায়ের নেগলিজেন্সের জন্য বা মিসট্রিটমেন্টের জন্য কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে বা মারা গেছে? না। তার মানে আপনি বলছেন এই 5 বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যার ফলে কোনো পেশেন্টের মৃত্যু বা কোনো অসুবিধের জন্য ডক্টর রায়কে দায়ী করা যায়। এক্স্যাক্ট, ঠিক তাই। অলোক মিত্রের মৃত্যুর সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন? ছিলাম। আচ্ছা ডক্টর সেন, সেদিন রাত্রে ঠিক কি কি ঘটেছিল আপনি আমাদের খুলে বলবেন? ইউজুয়ালি স্যার 8:30 থেকে 9টার মধ্যে বাড়ি ফিরে যান, আর আমি 9:30 নাগাদ রাউন্ডে বেরোই। তা সেদিন বেরিয়ে হঠাৎ শুনলাম যে অলোক মিত্রর কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছে। তা আপনি কারণটা জানতে চাইলেন না? হ্যাঁ, নার্সকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে স্যারের প্রেসক্রিপশন অনুযায়ী ইনসুলিন পুশ করাতে প্রেশারটা খুব দ্রুত ফল করতে শুরু করে। আচ্ছা, তা তখন আপনি কি করলেন? আমি স্যারকে মোবাইলে ধরতে না পেরে তার বাড়িতে ফোন করে মিসেসকে খবরটা দিই। তারপরে পেশেন্টের হার্ট ম্যাসাজ করতে শুরু করি, কিন্তু পেশেন্টের প্রেশার এত দ্রুত ফল করে গেল যে... আপনার কি ধারণা ডক্টর সেন যে ডক্টর রায় ইনসুলিন দিতে বলে খুব একটা ভুল করেছিলেন? বলুন বলুন ডক্টর সেন, ডক্টর রায় কি ভুল করেছিলেন? না, ডক্টর রয় কোনো ভুল করেননি। হয়তো ব্লাড টেস্টের রিপোর্টে ব্লাড সুগারটা হাই ধরা পড়েছিল। তাহলে সেই রিপোর্টটা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা আমিও জানি, কিন্তু হসপিটালের রেকর্ড এভাবে কে সরিয়ে ফেললো বলুন তো? বলতে পারবো না। ডক্টর সেন, আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? আপনারা ভালো করে খুঁজেছিলেন তো? হ্যাঁ, অনেক খুঁজেছিলাম। এইটা দেখতে হবে। হ্যাঁ স্যার, এই দেখুন, এখানে এইটা দেখুন তো। হ্যাঁ, এটাই। ওটাই? কিন্তু কিন্তু ব্লাড রিপোর্টটা কোথায় গেল? নেই। না, কিন্তু পাইনি।
আচ্ছা ডক্টর সেন, আপনার কি মনে হয় যে এই রিপোর্টটা সরিয়ে ফেলার পেছনে কারোর কোনো উদ্দেশ্য কাজ করছে? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তা না হলে রিপোর্টটা সরিয়ে ফেলা হবে কেন? আচ্ছা ডক্টর সেন, আমি শুনলাম ডক্টর রায়কে নাকি ওই নেফ্রোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে কিছুদিনের জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে। আপনি তো এখন ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাজটা করছেন। দেখুন ডক্টর সেন, এই ডক্টর রায় এই বিপাকে পড়ার ফলে লাভটা তো হলো আপনার। হ্যাঁ কি বলতে চাইছেন? না, কোনো কারণে যদি ডক্টর রায়কে আর নেফ্রোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ফিরে না আসতে হয়, তাহলে ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টের পোস্টটা তো আপনারই হবে। না, আপনি ভুল বলছেন। শুধু কয়েকদিনের জন্য আমি দায়িত্বে আছি। যেদিন স্যারকে আবার ফিরিয়ে আনা হবে, আমি সমস্ত দায়িত্ব আবার ওনার হাতে তুলে দেব। কিন্তু যদি কোনো দিনই ডক্টর রায়কে আর সেই কাজে ফিরিয়ে না দেওয়া হয়, সেদিন এই শুভ্রাংশু সেনও আজ পর্যন্ত থাকবে না। দিদিটা কিন্তু দিন দিন বেড়ে উঠছে, এখনো বাড়ি থেকে ফিরলেন। কখন পড়তে বসবে? ফিরবে ফিরবে, দাঁড়া না, এই তো সবে সন্ধে হয়েছে। এই করে তুমি ওর মাথাটা খাচ্ছ। দেখ, চুপ কর তো। নিজে এই সময় কত খেলাধুলা করেছিস মনে আছে? আমি তোকে কখনো বকাবকি করিনি। মেয়েটার কথা একটু ভাবিস না। বাবাকে ছেড়ে রয়েছে মন মরা হয়ে, সব সময় খালি ওর পেছনে টিকিট 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 হয়ে গেছে। তার জন্য তুমি আমাকে দোষী করছো? দেখতে দেয় না বাবা। তোকে আমি একা দোষী করিনি, তোর আর নক্ষত্র সমান দোষ। মেয়েটার কথা কেউ একটু ভাবিস না, শুধু নিজেদের বউ নিয়ে রয়েছিস। আচ্ছা, আমার আবার কোথায় গো দেখলে? দেখ, গো নয়, তোকে যে আমি এত করে বলছি, বারবার করে বলছি যা নক্ষত্রর কাছে যা, তুই যাচ্ছিস একবারও? তোকে তো দরকার এখন কোর্টে, তারপরে উকিলের কাছে, তুই ওর সঙ্গে সঙ্গে থাকলে তো একটু ভরসা পায় ছেলেটা। তো যদি গোই না থাকে তাহলে যা না, অন্তত দেখাটা দিয়ে আয়। দেখি, কাল একবার যাব। কেন কালকে কেন? এখন কোর্টে শুনানি চলছে, ওকে তো সাত সকালে বেরিয়ে যেতে হয়। ওকে তোর জন্য বসে থাকবে? যেতে হলে আজই যা। এখনই কি কি বলছো তুমি? কটা বাজে? এই তো সবে 8:30। না যাবার কি আছে? তুই যেন যাসনি এর আগে, ট্যাক্সি নিয়ে নিজে থেকে চলে গেছিস তো। তুমি তুমি বুঝতে পারছো না আমি মা। খুব ভালো রকম বুঝতে পেরেছি মা, তুমি আসলে যেতে চাইছো না।
আচ্ছা আশ্চর্য, কালকে সকালে তিতিরের স্কুল আছে, দেবাংশু কাকুর সঙ্গে কাল পরশুর মধ্যে আমার দেখা করার কথা। ভালো তো, ঠিকই তো। তাহলে তুই আজকে গেলে একটু দেবাংশু কথাটা পেরে ফেলতে পারবি। এই যে ওকে না বলে তুই চাকরিতে জয়েন করছিস, এটা আমার ভালো লাগছে না। আমি কিন্তু তোকে বারবার করে কথাটা মনে করে দিচ্ছি। এখন এখন গেলে আমি ফিরবো কখন? ফিরবি? আচ্ছা, ফেরার কথাটা উঠছে কেন? তোকে কি ফেরার জন্য আমি এত রাত্রে যেতে বলছি? তুই থাকবি ওখানে কটা দিন। আশ্চর্য, তোর তো এই সময় ওর কাছে থাকাটা দরকার। কি শোন 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 শোন, একদম ইতস্তত করিস না। অনেক দেরি হয়ে গেছে, যা যা চলে যা, তৈরি হয়ে তৈরি। লক্ষ্মীটি শোন আমার, যা যা যা, আর দেরি করিস না, যা। যা, যা। আমার চাটা ঠান্ডা জল হয়ে গেছে। আরে তুমি? ভেতরে আসতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। তুমি ঠিকানা পেলে কার কাছে? ডক্টর সেনের কাছে। ও আসলে আজকে আপনার কেসটা শুরু হয়ে গেছে, আমি কোর্টে একবারও যেতেই পারলাম না। হাসপাতালে এমন চাপ এসে গিয়েছিল, তাই ভাবলাম তো যাওয়ার আগে একবার জেনে যাই কি হলো না হলো। বসো। ভালো করেছো। হুট করে এরকম এসে পড়লাম বলে কিছু মনে করলেন না তো? মল্লিকা, আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। তুমি সারাদিন পরিশ্রম করার পর ঠিকানা জেনে, ঠিকানা খুঁজে আমার কাছে আমার খবর নিতে এসেছো। I can't express it. বলো। কি হলো ওখানে? কি আর হবে, যা হয়। কাঠগড়ায় দাঁড়াতে হলো। আসামিরা যেখানে দাঁড়ায়, এত এত লোক, এত এত চোখ, সন্দেহ মাখানো। উকিলবাবুদের সব তির্যক মন্তব্য, এসব শুনতে হলো। শুনতে শুনতে আমার খুব ভয় করছিল, জানো মল্লিকা।
ভয়? এত এত লোক, এত এত চোখ, সন্দেহ মাখানো, উকিলবাবুদের সব তির্যক মন্তব্য, এসব শুনতে হলো। শুনতে শুনতে আমার খুব ভয় করছিল, জানো মল্লিকা। ভয়? হ্যাঁ, এটা ভেবে নয় যে আমি হয়তো দোষী প্রমাণিত হব, কিন্তু আমি ভাবছিলাম, দেখো, আমাকে দেখে যদি অন্য ডাক্তাররা, যেমন ধরো তুমি বা শুভ্রাংশু, সম্বুদ্ধ, এরা যারা এই প্রফেশনটাকে ভালোবেসেছে, তাদের এই ভালোবাসায়, ডেডিকেশনে, সিনসিয়ারিটিতে কোনো রকম চিড় ধরবে না তো? এমন তো নয় যে পেশেন্টদের বাঁচাটা সবসময় ডাক্তারবাবুদের হাতে থাকে, তা তো নয়। কিন্তু একটা পেশেন্ট সার্ভাইভ করবে না জেনেও আমরা শেষ চেষ্টাটুকু তো করি। তো আমার এই ঘটনাটা দেখার পর পেশেন্ট মারা যাবে এটা জেনে তাকে দায়ী করা হতে পারে কোনোভাবে, এটা ভেবে কোনো ডাক্তার পিছিয়ে আসবে না তো? বলো তো মল্লিকা। খুব বড় সংকট আমাদের সামনে আজকাল, এটা দেখা দিয়েছে। মানুষ আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, আস্থা হারিয়ে ফেলছে। না মল্লিকা, শুধু শুধু বিশ্বাস বা আস্থা হারিয়ে যাওয়া নয়, আরেকটা জিনিস হারিয়ে যাচ্ছে, সেটা হলো শ্রদ্ধা। ডাক্তারদের উপর থেকে মানুষের শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে। কিন্তু তার জন্য কি সবসময় ডাক্তাররাই দায়ী? তা তো নয়। আপনি কি আজ কোর্ট থেকে সোজা বাড়িতেই চলে এসেছেন? না, কোর্ট থেকে বেরিয়ে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম। মাথাটা ধরেছিল বড্ড, আর সব ব্যাপারটা কিরকম সাফোকেটিং লাগছিল। হ্যাঁ, তুমিও তো সারাদিন খেটে খুটে এসেছো। কি হলো, চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। বসো, একটু কফি করি। না না না, কষ্ট করবেন না, আমি যাবো এবারে। কষ্ট করার কি আছে, আমিও তো খাবো, বসো। না, তাহলে আমি বানাচ্ছি। সেটা কি করে হবে? তুমি তো আমার গেস্ট। এটা তো ফর্মালিটি হচ্ছে। কিচেনটা ওইটা এইটা না? হ্যাঁ, চাই 5 মিনিট। স্যার, চিনিটা পাচ্ছি না। চিনি ওই তো ওভেনের পাশেই। না, ওখানে নেই। আচ্ছা, চলো চলো, বললাম তো ইয়েতে মধ্যেই তোর পাশেই তো আছে। না, পাশে তো নেই, এখানে এটা তো ফাঁকা দেখছি।
আর এই তো এই জি 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 cups জি টাps। এটাতে নেই। এটা ঠিক আছে, এই তো ও আমি তো আচ্ছা আমি ঠিক আছে। সো সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে বসুন, আমি আচ্ছা। কফিটা করে নিয়ে আসছি। চামচটা আবার কোথায় রাখবো? এই যে। এইভাবে বারবার আসছি কফিটা কি হলো? কফিটা আই এম সো সরি। জলটা পেয়েছো তো? হ্যাঁ ফুটে গেছে। ঠিক আছে, চলো চলো চলো। এই তো এইখানে আছে। কোথায়? এইটা তো চিনি এখানে নেই। সকালেই তো করলাম আমি। হ্যাঁ বাট এটা কি বললো? না না আমি বানিয়েছি, ভালো হয়েছে কি দেখো। চামচে দিলাম বাটন, দুবার ওখান থেকে ডেকে উঠতে নিয়ে বললো? তুমি আও। না সেটা আমি চিনি না আমি তো বলে। তোমাকে ওই জন্যই বলেছিলাম যে তুমি বসো, তুমি আমার গেস্ট, আমি করে দিচ্ছি তোমাকে। বাবা আমি অফার করলাম সেটার কোনো দাম নেই বুঝলে। তা কেন হবে? সেটা না আসো। সুজাতা, আমি মল্লিকা। জীবনের পর